বিসিবি নির্বাচনে জমা পড়েছিল ৫১টি মনোনয়নপত্র, যাচাই বাছাই বাতিল হয়েছে ৩টি। স্বাক্ষরে অমিল সহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান, চট্টগ্রাম বিভাগে মোহাম্মদ শওকত হোসেন ও রাজশাহী বিভাগের হাসিবুল আলমের। আপনারা জানেন যে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছিল ৬০টির মধ্যে থেকে, সেই ৫১টি আমরা বাছাই করেছি। মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল্লাহ ফুয়াদ। ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিল নেই, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আচরণবিধি দেন নাই। আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মঙ্গলবার আপিল করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। বুধবার প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ফুয়াদ প্রার্থিতা ফিরে না পেলে ঢাকা বিভাগের অপর দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন। এদিকে অন্য প্রার্থী না থাকায় খুলনা বিভাগে আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান ও সিলেট বিভাগের রাহাত শামস এবং বরিশালের সাখাওয়াত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর ভোট গ্রহণ হবে বিসিবি নির্বাচনের। তাসবিহ অরুণ, দেশ টিভি, ঢাকা।